বাবু রে এত চাকরি করে ডাকে তো মসি গেছে হ্যাঁ লেদা লেদা বলানে কমিটির কথা লাগাতে না ইয়ে না আইছে চাকরি না করলে কি হইব আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম কি কোনে যান হুজুর? বাদ যাইম কই কি লে হুজুর? আর নামাজ উঠে মত দিছি। তো হল হইবে নামাজ আপনাকে না চাকরি করতেন না কি লে হুজুর? কি সম্মান তো বাইত দিছি। কি আই কি আপনাকে না চাকরি করে হসি গেছে নাকি যে গুণ রে আই এই মসজিদের মধ্যে আই জেতা করে বিয়ে করাইছি হেতাকে হলাম আই আর এক হুজুর এটা হোসেন ইয়েন দিবালো হিয়েন দিবালো আমার এটা কোন রাজাকে সৃষ্টি গেছে আপনারা কটে বেতন দেন হ্যাঁ আপনাকে চাকরি করতাম এত হাজলামি করবেন না মসজিদে আপনারা যে শুরু করতেছেন কমিটির লোক সকল মুসল্লিরা হুজুর এই অনরে কে কি কইছে? লেদা লেদা হলানের কথা শুনুন লাগে আপনাকেও বাড়ি এই মহল্লার মধ্যে বহু হুজুরদের তামসা চাইতেছি ঠিক আছে নি আরে বেতন দেন কটে বেতন দেন আরে শুনেন আমগোর লোক যে অত্যাচার করেন এই অত্যাচার ঠিক হইতে না শেষ হয়ে যাবেন আপনারা ওরা আমলাগে এত কাই নই গেছে, আপনি কারো করে জানাইছেন, কমিটি জানাইছেন নি? আপনাকে কমিটির মধ্যে আপনারা সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার ব্যাকে এই কোনো কেন জানাইতাম আপনারা শুক্রবার আইলে শুধু চেহারা দিয়ে আইতে নাই আর আমার পক্ষে সম্ভব নয় মসজিদ এত সুন্দর মসজিদ করছেন এত বড় মসজিদ করছেন আপনারা মুসল্লিরা আপনারা কমিটির লোক সকে দেন না দোয়ানা ভাড়াতে বইটা আসর মাগরিব এশা আপনারা কি এর সমাজের দায়িত্ব পালন করেন এইসব চাকরি করতেন না এত কম মুসল্লি নামাজের টাইম ফজর নামাজের মধ্যে 60 জন 7 জন আইয়ে কিন্তু দিনে কত মানুষ এখানে বইতে আপনারা কি করেন আপনারা দায়িত্ব পালন করেন নাকি অন্তলানে সারি দিতেন না? না চাকরি করতেন না আপনারা এই ব্যাপারে আপনারা কোনো সিদ্ধান্ত নেই আজ কবজর করতেছি আপনাকে এলাকার বলা ভাই আপনারা সমাজের লোক আপনারা সমাজের মধ্যে এগুলো তুলে ধরেন আপনারা সমাজের লোক যারা আছেন এগুলো বলেন না দোকানের মধ্যে যাই বলেন আপনারা আমাদের টাইমে যেসব লোকগুলো দোকানে বসে থাকে আপনারা কমিটির লোকরা কি আঙ্গুল শুন নাকি মেয়ে আপনারা কমিটির লোকরা যদি মিলি এই যে নামাজের সময় দোকানে বইটা টিভি বন্ধ করে না আপনারা 5 জন 10 জন যাবেন এই আপনারা না এক সপ্তাহ শুনেন আর কথা বুঝেন এক সপ্তাহ যদি বলেন আপনারা 5 দিন বলেন অন্তত মানুষের নামাজের বাধ্য থাকবো আপনারা বইতেন আক্কা তারাই লেজ মুসলিম বইতেন এটা কি আছে নাকি হুজুর আমরা যাতে করে শুধরে মানে এটা কথা আমরা কই না, তার নামাজ উঠে আইবো। কতক্ষণে কইবেন আপনারা আপনারা তো ঠেলতে আছি এই যে ওয়াজ করতেছি সব সময় যে এমনি করেন না বেন আমাদের কি শাস্তি সব করতে আপনারা মানতেছেন নি আপনারা হুজুর আমরা এক সপ্তাহ সময় দেন, এক সপ্তাহ সময় দিলে কি বলেন আপনারা হুজুর হ্যাঁ মাগরিব নামাজের টাইমে হুজুর আমরা একটা মাগরিব নামাজটা আপনারা এই যে দোকানে যারা আছে দোকানের লোকগুলো আমরা আনতে পারবেন নি হারবেন নি আর হুজুর এক সপ্তাহ সময় দেন। এক সপ্তাহ সময় দিলাম জি। আমি আপনারা লাস্ট হলে যদি এক সপ্তাহের মধ্যে আপনার মহল্লার মধ্যে এই যে দোকানের মধ্যে বসে থাকে যারা টাইম মতো নামাজের সময় নাম মসজিদে আইতো না বা আড্ডা দিব আপনারা যদি কমিটির দায়িত্ব না নেন তাহলে আমরা কেন চাকরি করতেন না কারণ আপনাকেও যোগ্যতা নাই আপনারা শুধু আপনার নিজের নামাজ লইতো না মানুষের বুঝাইতে বলতে হবে হুজুর বেকারে কইম আমরা বুঝুন। আচ্ছা হুজুর আমরা মসজিদ দিকে যান হুজুর বলছেন তো আচ্ছা কইম মসজিদ সামনে আচ্ছা কইম বেকারে কইম ঠিক আছে থাকেন আসসালামু আলাইকুম আসলে আমাদের সমাজের মধ্যে আমরা এই দেখতেছি নামাজের সময় অধিকাংশ মানুষই ছোট বড় বয়স্ক চুল পাকা মুরব্বীরাও নামাজের সময় টিভির সামনে বসে বসে আড্ডা দেয় কিন্তু আজান হইতেছে কোনো খোঁজখবর নেই নামাজের জন্য বললো যাইতেছি যান আসেন সমস্যা আছে এগুলো আমরা যদি আমরা প্রত্যেক সমাজের 10 জন 12 জন যদি মিলি সবাইকে নামাজের দাওয়াত দিন নামাজের কথা বলি যদি আমরা অন্তত এক সপ্তাহ বলি 5 দিন বলি যে আসেন ভাই নামাজ পড়ে নামাজের সময় অন্তত ওরা ইনশাল্লাহ নামাজ পড়ে কোনো সন্দেহ নাই আপনি নামাজের জন্য তো কেউ মানা করবে না ঠিক নেই আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন এবং আমার যারা মহল্লাবাসী আছেন মসজিদ কমিটিরা আছেন এবং আপনার মহল্লা আপনি বলতে হবে সবাইকে বুঝাইতে হবে দোকানে বা বাজারে যে নামাজের সময় নামাজ পড়তে হবে অধিকাংশ হাট বাজার বা বিভিন্ন দোকানপাট তো এই জন্য সবাইকে বললাম সবাই ভিডিওটা শেয়ার করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম।